হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গোবরী ঘাস ভিলেজ ব্লগ চ্যানেল। আজকে আমি আপনাকে হগলডে ঠ্যাঙামারি বটতলায় মেলায় নিয়ে যাবো। সবাই তাড়াতাড়ি জামা প্যান্ট পরে কুডুম হইয়া বসে থাকেন, আমি আইতাছি। অবশেষে দাদার লগে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। আপনি দেখেন রাস্তার কাজ হইবার লাগছে। রাস্তাটা আগের থেকে অনেক বড় আর অনেক চওড়া হইব। আমার ভিডিও করা দেখা আমার গ্রামের এক দাদু আমারে কয়, হালার নাপিত কোনো কাম নাই, ভিডিও করবার লাগছে। ওই যে গাড়িতে বসে রয়েছে, ওর নাম সুকুমার। ও আমাকে বাড়ির সামনের আশেপাশে সব রাস্তাঘাট গুণরে ভাঙ্গা চুইরে তছনছ করে ফেলাইছে। অবশ্য রাস্তাটা বড় হইতেছে, সেই জন্য আমরা তারা কিছু কই নাই। বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পাইতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকন টিপে দেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইল হুট করে চলে যায়। এই মোড়ের মাথা থেকে মেলা প্রায় 300 মিটার দূরত্ব হইব। পাড়ির উপর দিয়ে আমরা যাইতে যাইতে দেখতেছি সামনে রাস্তার কাজ হইতেছে। আরো দুইখানে জেসিপি পাল্লাপাল্লি করে কাজ করতেছে। মনে হয়েছিল যে এরা ভাই ভাই কে কার আগে কাজ করে সারে তা দেখাইতে চাইছিল। রাস্তাটার এত সুন্দর করে ফেলছে, রাস্তাটা পুরো পাথর ফেলছে প্রায় 1 হাত, আর রাস্তাটা 12 ফুট 4 ইঞ্চি চওড়া হইব। আমরা মেলার কাছাকাছি চলে আইছি, এবার মেলার মধ্যে ঢুকবো। এখন আর আমি কিছু কথা বলবো না, আপনারা মেলাটারে পুরো উপভোগ করেন আর দেখেন আপনিও থাকতে পারেন এর মেলার মধ্যে। যাও। না দিলেও হ্যালো,
রাস্তা সব দিক দিয়ে ভালো। না নেশা ওই জায়গায় আসা জায়গা দিয়ে এখানে ভেবেছি এখানে এখানে লাগাবো। ফোনটা কিন্তু সর এখন ভাত খেলে ও খেতুরের জায়গায় তুই নেই। দিতেই দিলে কি খাই যাবো এই পার্থেনিয়াম গাছ বিরাট খারাপ, এই গাছগুলা বিশাল খারাপ। দোকান করো দোকান করো সব পার্থেনিয়াম গাছগুলো কেটে ফেললে ভালো হতো।
Orang gol duit dah berapa gol itu? আপনিও লাইভ করছেন? এখন তো লাইভটা হচ্ছে না কেন আমার এটা? লাইভ করে দাও কাকা একটু। আর মেলা দেখা যাবে আপনারা সবাই দলে দলে যোগদান করে আমাদের এই মেলা প্রাঙ্গণটি পরিপূর্ণ করে তুলবেন এবং আগামী পরশু দিনেরও আকর্ষণ আছে, সে নামগুলো আমি এখন বলছি না, আপনারা আগামীকাল
নতুন কিছু শুনতে পাই তখন বেশি ভালো লাগে। তো এই গানটির পরে আমার গান দিয়ে শোনাই, তারপরে আমি ঘুমো একা গাইবো, ওরা যে গাইবো, কথা কিভাবে দিচ্ছি অবশ্যই গাইবো। তাই দিয়ে শোনাই এবার যে গান। আমাদের প্রত্যেকের ভালোবাসা বিরাজ করে। তাই বলছি ভালোবাসা এমন একটা জিনিস, আমরা অনেকেই বলে থাকি যে জোড়া লাগানো যায় না, মোমবাতি দিলে আবার যদি জ্বালানো যায় সে আবির্ভূত হয় না, এটা আমরা বলি। ভালোবাসা এমন একটা জিনিস, সত্যিকারের ভালোবাসলে ভালোবাসা যতই বাড়াবাড়ি বাধা আসুক না কেন, কষ্ট পাক না কেন, তার প্রতি ভালোবাসা অবশ্যই থাকবে, তাই না? তাই গাইবো সেই গান, কি বলছো শুধু দেওয়ালে আলে পোড়ানো আমি মুছে দেব ওই নিভে যাওয়া মোমবাতি জ্বালিয়ে দেব ভালোবাসা যে ভুলব কি করে। তাই যাকে ভালোবাসবো সেই মানুষটা যদি আমাকে ভালো না বাসে, তাহলে কি আমি তাকে ভালোবাসতে ভুলে যাবো? কখনোই না, তাই না? ভালোবাসলে তাকে আজীবন দূরের থেকেও ভালোবাসা যায়। তাই গানে বলছি দেওয়ালে আলে পোড়ানো আমি মুছে দেব নিভে যাওয়া মোমবাতি জ্বালিয়ে দেব প্রেম ভালোবাসা যে ভুলব কি করে।
অনুরোধ করেছেন ও রাধে গানটি গাইবার জন্য। তো আমি শোনাই, এতে আমার শেষ গান। পারে করি যে মানা, ওই যমুনাতে জলানি একলা জানি। ও রাধে, ও
ধন্যবাদ আমাদের পরবর্তী শিল্পী গানকে শোনাবেন শুধু জেলার কণ্ঠকার। বড় কি হদি বড় কি কও আজকে ভালো কথা আজকে হ্যালো চেক তো আপনারা শুনছিলেন নাসিমাতুর কণ্ঠে গান এবং পরবর্তী শিল্পী আসবেন মৌমিতা। মৌমিতা ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন মনুষ্যকুলে জন্ম দিয়ে এই পৃথিবীতে। আমরা সকলেই মানুষ, কিন্তু এই মানুষ জীবনে বেঁচে আছি সবাই ঠিকই। আমরা কেউ কেউ বাস করছি কোথায় না পাঁচতলা বাড়িতে, আবার কেউ একতলায়, কেউ টিনের চালে, কেউ আবার গাছতলায়। ওমা এটা কেন হয় জানেন? এটা কেন হয়? কথায় আছে জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। আর কর্ম যদি ভালো হয় তাহলে সবকিছুই হয় ভালো। কর্ম ভালো রাখতে হবে। আমরা এই যে কেউ গাছতলায় কেউ পাঁচতলায় বসবাস করি, এটা আমাদের কর্মফলের জন্যে। হয়তো এই জন্মের কর্মফল, নতুবা পরের জন্মের কি আগের জন্মের। কর্মের ফল সকলের সঙ্গে যায়। ওই হরিনাম কৃষ্ণ নাম আমরা মুখে বলি ঠিকই যে সাথে যায়, কিন্তু বিচার বিবেচনা বিশ্লেষণ করলে দেখতে পাওয়া যায় যে হরিনাম কৃষ্ণ নামের থেকেও বড় জিনিস যেটা আমাদের সাথে যায় সেটা হলো আমার কর্মফল। আমি যদি কর্মটা সঠিক রাখি তাহলে আমি মারা গেলেও আমার কর্মের মাধ্যমে আমার নাম চিরদিন থাকবে। আর আমি যদি কর্মটা খারাপ করে যাই আমার নাম থাকবে ঠিকই, কিন্তু নামের পেছনে গালি চলবে, সবাই আমাকে মন্দ কথা বলবে, কটু কথা বলবে। এটাই হচ্ছে কর্মফল। এই কর্মফলটুকু সবার সাথে যায়। তো কি বলছেন? ঈশ্বরকে অনুসরণ করে বাউলের মনের ব্যথা বেদনা প্রকাশ করছেন। Heinke